নমস্কার বন্ধুরা, রানি ব্লগসে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করছি সবাই বেশ ভালো আছেন। বন্ধুরা, এই যে দেখুন, আমি এখান থেকে এই যে পেয়ারার জালি পাতা ওঠাচ্ছি। এই পেয়ারার জালি পাতা দিয়ে এখন আপনাদেরকে আমি দারুণ পকোড়া বানিয়ে দেখাবো। তো এই পেয়ারার জালি পাতা পকোড়াটা ভীষণ ভালো লাগে, ভীষণ খেতে টেস্টও হয়। আমি বেশ কয়েকটা পাতা উঠিয়েও নিয়েছি, আর কয়েকটা পাতা উঠিয়ে নেব। এখানেও বেশ কয়েকটা জালি পাতা আছে। এই পেয়ারা পাতা, কচি পাতাগুলো, এটা শুধু কাঁচা চিবিয়েও খাওয়া যায়, আর পকোড়া তো আরও টেস্ট লাগে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই পেয়ারা পাতার পকোড়াটা রেডি করি। চলে এসেছি পকোড়া তৈরি করার জন্য। এই যে দেখুন, আমি এই পেয়ারা পাতা পকোড়া তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি সেগুলো এখন আপনাদেরকে দেখাবো। এখানে নিয়েছি এই যে একদম কচি পেয়ারার পাতাটা, তো কচি পাতা পেয়ারা গাছের এই পাতাটা উঠিয়ে নিয়েছি। এখানে নিয়েছি চালের গুঁড়ো, এখানে নিয়েছি বেসন, আর এখানে নিয়েছি আমি জিরা গুঁড়ো, এটা চাট মশলা, এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর এখানে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তো এই সকল উপকরণ দিয়ে খুব সহজেই আমি এই পেয়ারা পাতার পকোড়াটা রেডি করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর বন্ধুরা, এখনও আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এবারে আমি রেডি করব পেয়ারা পাতার পকোড়াটা। এবারে আমি পকোড়া তৈরির বাটাটা রেডি করে নেব। প্রথমে পাতাগুলোকে একটা একটু করে ঠিক এভাবে এপিট ওপিট দেখে জলের ভিতরে আমি খুব সুন্দর করে ধুয়ে নেব। পাতায় উল্টো পিঠে আবার অনেক সময় ময়লা থাকতে পারে, সে কারণে দুই পাতা দেখে নিতে হবে। বন্ধুরা, এই পেয়ারা পাতাটা বিশেষ করে যাদের পেটের সমস্যা আছে মূলত, তাদের উদ্দেশ্য করে বলছি। এটা যদি আপনারা কাঁচা না খেতে পারেন, তাহলে এভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, এটাও উপকারী হবে। তো এবারে পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে। এবারে এগুলো উঠিয়ে নেব। এবারে আমি বাটাটা রেডি করব। তার জন্য প্রথমে দিয়ে দেব আমি বেসন। আমি পরিমাণ মতো বেসন ব্যবহার করব। এবারে দেব চালের গুঁড়া, এখানে দিয়ে দেবো এবার জিরা গুঁড়া, দেব গোলমরিচ গুঁড়া, চাট মশলা, লাল লঙ্কার গুঁড়ো, দেব হলুদ গুঁড়া, সামান্য লবণ, সামান্য চিনি। এবারে আমি জল দিয়ে অল্প অল্প করে বাটাটা তৈরি করে নেব। আবার একটু জল দেব। এবারে এর ভিতরে দিয়ে দেবো আমি সামান্য খাবার সোডা, আর দেবো 1 চিমটি বেকিং পাউডার।
আমি এই বাটাটা রেডি করে নিয়েছি। এবারে এটাকে সেট হওয়ার জন্য আমি 5 মিনিট রেখে দেব। ততক্ষণে আমি উনানের জালটা ধরিয়ে নেব। বন্ধুরা, আমি উনানের জালটা ধরিয়ে দিয়েছি, আমার কড়াটাও গরম হয়ে গেছে। এবারে এর ভিতরে দিয়ে দেবো আমি সরিষার তেল। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি একে একে এই পাতাগুলো নিয়ে, পাতা ঠিক এভাবে আমি এটা মাখিয়ে, এই বাটারটা ঠিক এভাবে আমি পাতায় চুপিয়ে নেব। নিয়ে এবারে আমি তেলের ভিতরে দিয়ে দেব। এইগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এই পেয়ারা পাতার পকোড়াটা ভীষণ ভালো লাগে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এই সন্ধ্যাবেলা চায়ের জলখাবারে, চায়ের আড্ডায় সন্ধ্যাবেলা এই পকোড়াটা সত্যি ভালো লাগে। আপনাদের বাসায় যদি থেকে থাকে তো সন্ধ্যাবেলা আজই বানিয়ে ফেলুন। এটা দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে। আমার এই ভাজাগুলো রেডি হয়ে গেছে, এবারে আমি এগুলো উঠিয়ে নেব। তো বন্ধুরা, দেখলেন তো আমি খুব সহজেই কেমন সন্ধ্যার নাস্তা রেডি করে ফেললাম। আপনারা অবশ্যই সন্ধ্যাবেলা বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল বাটনটা টিক পেয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে আবারও এরকম নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার। বন্ধুরা, ভীষণ মুসমুসে আর ভীষণ টেস্টি হয়েছে খেতে। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন।